ব্যানার্জি ইন দুর্গাপুরে অবস্থিত নামিদামি রেস্তোরাঁগুলোর মধ্যে অন্যতম একটি রেস্তোরাঁ হলো ব্যানার্জি ইন। আর এই ব্যানার্জি ইন রেস্তোরাঁর একটি শাখা হলো ফ্লেভার্স রেস্টুরেন্ট। আজ আমাদের গন্তব্য এই ফ্লেভার্স রেস্টুরেন্টে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এই রেস্তোরাঁতে আজ আমরা 3টে আইটেম ট্রাই করেছিলাম। স্টার্টার আইটেম হিসাবে ছিল তন্দুরি চিকেন, যার 4 পিসের দাম 320 টাকা, চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি, যার 1 প্লেটের দাম ছিল 300 টাকা, এবং মাটন রোগান জোশ, যার দাম 440 টাকা। এর সঙ্গে নিয়েছিলাম স্টিম রাইস, যার দাম ছিল 110 টাকা। তাহলে চলুন একে একে প্রত্যেকটা আইটেম ট্রাই করা যাক। আজকে আমাদের প্রথম স্টার্টার আইটেম, মানে একটাই স্টার্টার আইটেম, সেটা হচ্ছে তন্দুরি চিকেন। এইরকম বেশ বড় বড় সাইজের তন্দুরি চিকেন। এর দাম হচ্ছে 320 টাকা। 1 প্লেটে 4 পিস তন্দুরি চিকেন থাকছে। খেয়ে দেখি। ভিতরটা একদম পারফেক্টলি নরম, উপরটা একটা বেশ স্মোকি ফ্লেভার রয়েছে। দেখুন, একটা বেশ পোড়া পোড়া ব্যাপার রয়েছে, যে জিনিসটা তন্দুরি চিকেনের একদম বেসিক একটা জিনিস। খেতে জাস্ট ওয়াও। এই তন্দুরি চিকেন দিয়ে খাওয়ার জন্য রয়েছে হচ্ছে গ্রিন চাটনি। গ্রিন চাটনিটা কিন্তু দেখে খুব সুন্দর লাগছে। একটু ডিপ করে নিই গ্রিন চাটনিটা। গ্রিন চাটনির পারফেক্টলি টক ঝাল ধনেপাতার ফ্লেভার, মানে টক দইয়ের ফ্লেভার, কাঁচা লঙ্কা আর ধনেপাতার পারফেক্ট ফ্লেভার, সঙ্গে এই তন্দুরি চিকেনের স্মোকি ফ্লেভার মিলে মিশে জাস্ট ওয়াও একটা আইটেম। আজকের যে স্টার্টারটা কিন্তু জাস্ট ফাটাফাটি। হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, যেটা আমি এর আগে কোনো দিন টেস্ট করিনি। সেই রেসিপি মেনু কার্ডে দেখে অর্ডার দিতে দুবার ভাবিনি। আসুন হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি চেখে দেখা যাক। এই হচ্ছে আমাদের আজকের প্রথম মেন কোর্সের আইটেম। মেন কোর্সে আমরা নিয়েছি হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। হায়দ্রাবাদি বিরিয়ানিতে আমি দেখুন এই পরিমাণে বিরিয়ানি সার্ভ করে নিয়েছি। এরপরেও কিন্তু আমাদের প্লেটে এতটা বিরিয়ানি রয়েছে। হায়দ্রাবাদি বিরিয়ানির দাম হচ্ছে 1 প্লেটের দাম হচ্ছে 300 টাকা। এখানে 2 পিস চিকেন রয়েছে, আলু মেবি 2 পিস রয়েছে, আমি জানি না সঠিক। আমি 1 পিস পেয়েছি বলে আমি অর্ধেক নিয়ে নিয়েছি। সঙ্গে এরকম একটা ডিম রয়েছে, বাট আমি ডিমটা আর খাচ্ছি না। বিরিয়ানিটা আমি টেস্ট করি। বিরিয়ানির মধ্যে না একটা অন্য রকম স্বাদ রয়েছে। মানে না কলকাতা স্টাইলের মতো খুব লাইট, না ব্যারাকপুর স্টাইলের মতো খুব স্পাইসি, বাট এর স্পাইসিনেসটা আলাদা। কীরকম? এর মধ্যে না একটা কাঁচা লঙ্কার যে ঝাল, সেই ঝালটা আপনার মুখে পড়বে। গোলাপ জল, কেওড়া জল, আতর, এই 3টের ফ্লেভার একদম ব্যালেন্সড, খুব মিনিমাম। মানে ব্যালেন্স বলতে আমি বলতেছি এই 3টে ফ্লেভার না একদম মিনিমাম। যেটা ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানিতে এইগুলোর ফ্লেভার খুব হাই থাকে, বাট সেই জিনিসটা না, একদম মিনিমাম। বেশ একটা ব্যালেন্সড ফ্লেভার রয়েছে। সঙ্গে কিন্তু ঘিয়ের একটা ভরে ভরে, মানে ঘিয়ের ফ্লেভার রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে এইরকম একটা চিকেনের লেগ পিস। চিকেনের লেগ পিসটা আমি নিয়েছি, আর একটা পিস রয়েছে, খেয়ে দেখি। চিকেনটা পারফেক্টলি বয়েলড, ভিতরটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, বেশ নরম। আর চিকেনটা যে ফ্রেশ একদম, সেটা জবরদস্ত বোঝা যাচ্ছে। একটু আলুটা ট্রাই করি। আলু না মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আলু একদম গলে গেল। আর আলুর ভিতর অবধি, আলু দেখতে কিছুটা সাদা সাদা লাগলেও দেখুন, আমি টিপলে বুঝতে পারবেন, ভিতর পুরো গলে গেল। আর আলুর ভিতর অবধি কিন্তু মানে যে টেস্ট বিরিয়ানির, সেই বিরিয়ানির টেস্ট কিন্তু আলুর ভিতর অবধি পৌঁছেছে। সব মিলিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানি জাস্ট ফাটাফাটি। এইরকম ঝাল ঝাল খাসির মাংসের সঙ্গে প্লেন সাদা ভাত ছাড়া আর অন্য কিছুর চিন্তা সেই সময় আমার মাথায় আসেনি। টেস্ট করব আমাদের শেষ আইটেম, মাটন রোগান জোশ উইথ প্লেন স্টিমড রাইস। আজকের আমাদের শেষ আইটেম সেটা হচ্ছে প্লেন স্টিম রাইস আর হচ্ছে মাটন রোগান জোশ। এর আগেই দেখালাম মাটন রোগান জোশে কিন্তু প্রচুর পরিমাণে তেল রয়েছে। আরেকবার দেখিয়ে দিই, এই হচ্ছে মাটন রোগান জোশ। আমি 1 পিস তুলে নিয়েছি।
আর উপরে যে তেলটা রয়েছে না, সেই তেলটা দেখুন, এইরকম লেভেলের তেল রয়েছে, যেটা মাটন রোগান জোশের নিজস্ব পরিচয়, সেটাই কিন্তু রয়েছে। একটু ট্রাই করে দেখি। এই যে ডিশটা রয়েছে না, ডিশটা দেখে খুব স্পাইসি মনে হচ্ছে, মশলাপাতিও রয়েছে প্রচুর, তেল রয়েছে ভালো পরিমাণে, তবে একটা জিনিস নাই, সেটা হচ্ছে ঝালটা। তো সব কিছু মিলিয়ে খেতে কিন্তু এই গ্রেভিটা বেশ ফাটাফাটি। আর এই গ্রেভিটার মধ্যে না একটা টক ব্যাপার রয়েছে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। আমাদের আজকের ভাত, তারপরে হচ্ছে এই মাটনটা, সবগুলোই কিন্তু একদম গরম ছিল, যার জন্য টেস্টটা আরও বেশি ভালো লাগছে। একটু মাটনটা ট্রাই করে দেখি। দেখুন, মাটনটা না পারফেক্টলি বয়েল হয়েছে, একদম নরম তুলতুলে। মানে মাটন যে এতটা নরম হয় আমি খুব কম জায়গায় দেখেছি। মাটনটা একদম নরম তুলতুলে, একটা ভালো টেস্ট রয়েছে। সব মিলিয়ে আজকে আমরা যে কটা আইটেম খেলাম, জাস্ট ফাটাফাটি খেলাম। এত রিচ খাওয়া দাওয়া করার পর শেষ পাতে একটু রায়তা না হলে ঠিক রাত্রের ডিনারটা পূর্ণতা পায় না। টক দই, শসা, পেঁয়াজ দিয়ে তৈরি সুন্দর রায়তা দিয়ে শেষ করলাম আমাদের আজকের রাত্রের খাবার।